রিপন ভাই আছে ধরো রেজিস্ট্রেশনও মিশে থাকতে পারে। এটা হলো রিপন ভাই কাজ শেষ হবে না মনে হয়, আমার আর তো শেষ এস পর্যায়ে কাজ। টি, এবং এটা হলো মোটরের ইউ হ্যাঁ ঠিক আছে। ই এবং ডাব্লিউ, এই মোটরে। এরপরে এখানে 1 আর 11 শর্ট করছি, শর্ট করে 11 থেকে একটা সিগন্যাল নিয়ে নিচ্ছি। এই যে সিগন্যালটা বের করো, এই সুইচে আসছে হলো 1 নাম্বার থেকে, এবং এই 1 নাম্বার থেকে আসার পরে সুইচ হয়ে এটা চলে গেছে কত 2 নাম্বার টার্মিনালে। এই 2 নাম্বার, এই হলো 2 নাম্বার। ওকে, এখন আমরা এক ইনভার্টার থেকে অন্য ইনভার্টারে কিভাবে প্রোগ্রামটা কপি করতে হয় সেটা দেখবো। তারপরে আমাকে যেতে হবে যেটা মিলে চলে আসবো। আসার পরে আমাদেরকে আসতে হবে MEM এখানে। এই জন্য আমরা সেট বাটন প্রেস করবো, পরে MEM না এটা, এখানে যাওয়ার পরে এই যে এখানে ফাংশন চলে আসছে HMI কপি কাট, এইখানে আমাদের যেতে হবে। এই জন্য ইন্টার বাটন প্রেস করবো, করার পরে এই ইনভার্টার থেকে প্রোগ্রাম আমি এই কিপ্যাডে নিয়ে আসবো। এই জন্য আমাকে ডিভাইস টু HMI এইখানে যাইতে হবে। এই জন্য ইন্টার বাটন প্রেস করবো এবং একটা ফাইল সিলেক্ট করে দিব আমি। এই জন্য নিচে ফাইলটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে ইন্টারফেস করলেই প্রোগ্রামটি এই ইনভার্টারে থাকা প্রোগ্রাম এই HMI চলে আসবে, এবং আমরা এই প্রোগ্রামটিকে অন্য একটি ইনভার্টারে দিতে পারবো। ইনভার্টার থেকে এখানে আসতেছে, আসা কমপ্লিট হয়ে গেছে। আসা কমপ্লিট হলে আমরা ES বাটন প্রেস করে বাইরে চলে আসবো। এই অবস্থায় থাকবে, এটা হচ্ছে আমাদের নর্মাল পজিশন। এখন আমরা এই সুইচের সাহায্যে এই ইনভার্টারটি রান করব, এবং একটা মোটর ঘুরবে। এইখানে অন করলাম, এই ইনভার্টার রান হয়েছে, রান সিগন্যাল এখানে কাম শেষ। প্রোগ্রাম কমপ্লিট ওকে।